হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বহুদিন বাদে আবারও একটা বড় ব্লগ করতে চলেছি। আর আজকের দিনটা জানো তো আমার কাছে ভীষণ মজার, কারণ আমি পিসির কাছে প্রায় 5 বছর হয়ে গেছে গান শিখছি, কিন্তু কোনো বছরই পিসিদের পিকনিকে আমি সেভাবে থাকতে পারিনি। বছর আমার ভীষণভাবে ইচ্ছে ছিল যে পিসিদের সাথে আমি পিকনিক করব। আমাদের অ্যানুয়াল প্রোগ্রামটা শেষ হওয়ার পর থেকেই আমরা সবাই মিলে একটা প্ল্যান করছিলাম বা পিকনিক করা। তো এখন যেহেতু হালকা হালকা শীতের মরশুম, তাই এই সময়টাই পিকনিক করার জন্য বেস্ট বলে আমাদের মনে হলো। তাই ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আমরা সকাল সকাল সবাই মিলে চলে গেছিলাম অশোকনগরের সংহতি পার্কে। আর এইটা কিন্তু ছিল আমাদের পিকনিক স্পট। যখন ছোট ছিলাম তখন প্রতি সপ্তাহতেই পার্কে আসা হতো, কিন্তু এখন বড় হয়ে গেছি আর সেভাবে পার্কে আসাও হয় না। আর সত্যি বলতে আজ প্রায় 8 থেকে 9 বছর পরই আমি এই পার্কটাতে আসলাম। এসে দেখি মাসিরা অলরেডি লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে, আর আমরা যেতে না যেতেই বসিয়ে দিয়েছে আমাদের সকালের খাবার খেতে। খাবারে ছিল লুচি, আলুর দম আর তার সাথে গরম গরম জিলেপি, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি। এই দেখো, খাওয়া শেষ করতে পারিনি, এদিকে উঠে সবাই কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। পিকনিকের এটাই তো মজা, তাই না? নাচানাচি করে অনেক হাঁপিয়ে একটু এসেছিলাম ভিডিও বানাতে, আর একটা দারুণ সুন্দর ভিডিও বানিয়েছি, কিন্তু এখনো এডিট করে উঠতে পারিনি জানো। যাই হোক, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর এখানে যদিও বা বাচ্চাদের চড়ার জিনিসই বেশি রয়েছে, কিন্তু ওই যে আমরা একসাথে ছিলাম আর তাই সবাই আমরা বাচ্চা হয়ে গেছিলাম, তাই আমরা বাচ্চাদের জিনিসগুলোই চড়ছিলাম। উফ, সত্যি সে যে কি মজা তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেকের হয়তো এটা দেখে খারাপ লাগতে পারে বা বলতেও পারো তোমরা যে এত বড় মেয়ে হয়ে কেন বাচ্চাদের চড়ার জিনিসগুলোতে উঠেছো, কিন্তু কয়েক মিনিটের জন্য আমরা ভীষণ মজা করেছিলাম। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, আর এদিকে আমরা এখন সবাই মিলে চলে এসেছি মিউজিক্যাল চেয়ার খেলতে। অনেকদিন বাদে যেহেতু আমরা সবাই আবার একসাথে হয়েছিলাম, তাই আমাদের প্রচুর মেম্বার ছিল পিকনিকের, আর সবাই কিন্তু আমরা একসাথে মিউজিক্যাল চেয়ার খেলছিলাম। মিউজিক্যাল চেয়ারই পরেই শুরু হয়ে গেছে এখন হাঁড়ি ভাঙা। যদিও আমাদের হাঁড়ি ছিল না, তাই জলের জার রাখা হয়েছিল ভাঙার জন্য। আর এখন পাপিয়াদির চোখ বেঁধে দেওয়া হয়েছে, আর ও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে জলের জার ভাঙবে বলে। পাপিয়াদি তো বেশ ভালোই খেলেছে, আর এখন আমাদের মাঠে নেমে পড়েছে শতবিশাদি। আমারটা নাইবা দেখালাম, ওটা দেখানোর মতন পরিস্থিতিতে নেই। এগুলো আর কি আনন্দের জন্য বেসিক্যালি করা হয়েছিল। যাই হোক, সমস্ত খেলা শেষ করার পরে আমাদের মধ্যে একটা ভাই ছিল যার আজকে জন্মদিন ছিল, তো ওর জন্য একটা কেক এনে আমাদের সবার মাঝখানে একটু ছোট্ট করে আর কি বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল ওর। আর পিসি এখানে ওকে একটা গিফটও দিয়েছিল। আসলে এই বিষয়টা আমরা সেরকম ভাবে কেউ জানতাম না, এখানে গিয়ে জানতে পেরেছিলাম যে ওর জন্মদিন। যাই হোক, বেশ মজাই হলো। এখন আমরা সবাই মিলে বসে গেছি লাঞ্চ করতে। এদিকে শতবিশাদি, পাপিয়াদি, পিউদি, ওদিকে যথার্থ আর সুস্মিতাদি রয়েছে। যে কেকটা কাট করা হয়েছিল তো সেটাই আমাদের সবার প্লেটে প্রথমে দিয়ে দেওয়া হলো, আর তারপরে আমাদের এখানে চলে এসছে হচ্ছে গরম গরম এগ ডেভিল। আমি জানো তো স্যালাডের মধ্যে শসা আর পেঁয়াজটা ভীষণ ভালো খাই, আর স্পেশালি পেঁয়াজটা। আমি বলছিলাম পেঁয়াজটা বেশি করে দিয়ে যেতে। যাই হোক, এখানে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। খাওয়া তখনও শেষ করে উঠতে পারিনি, দেখি কাকু চাটনি নিয়ে এসে হাজির। তাই আমি বললাম যে দিয়েই যাও, কি আর করবে। তো চাটনি পাঁপড় দিয়ে গেছিল, আর সত্যি কথা বলছি প্রত্যেকটা রান্না এত বেশি টেস্টি হয়েছিল, আমি তো খুব ভালো খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে উঠে এখন আমরা সবাই মিলে বসে গেছি গল্প করতে। আর আমরা একসাথে থাকলে ওরে কি লেভেলের যে হাসি হয়, আর যা না তাই ভুল ভাল ইয়ার্কি ফাজলামো আমরা সবাই মিলে মারতে থাকি। সবকিছু শেষে বড়রা আমরা সবাই মিলে এখানে বান্ধবী ললিতা গানে নাচ করছিলাম, যে গানটা আমাদের অ্যানুয়াল প্রোগ্রামে নাচার কথা ছিল, সেটা পিকনিকে এসে ফুলফিল হলো। এই ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।